সে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিল। ঠিক আছে? তো কিন্তু তার মনের ভিতরে একটা কিবর বা অহংকার ছিল, যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না, লঙ্ঘন করলো। আমরা সামনে যাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আল্লাহ পাক বলছেন সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। কে? ইবলিস। আচ্ছা, ক্বালা, আল্লাহ পাক এবার বলছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আল্লাহ পাক বলছেন হে ইবলিস, কিসে তোমাকে নিষেধ করলো, কে তোমাকে বারণ করলো আদমকে সিজদা করতে, যাকে আমি সিজদা করার আদেশ করেছি? কি জন্য করলে না? সোজা কথায়, তুমি কি জন্য সিজদা করলে না আদমকে? মা মানাআকা, তোমাকে কে বারণ করলো? এবার ইবলিস তার দলিল পেশ করছে। সে বলছে যে ক্বালা আনা খায়রুম মিন, সে বলল আমি আদমের চাইতে উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা জানেন না? ঘুমের চেয়ে নামাজ উত্তম। ঠিক এইভাবেই ইবলিস বলছে কি আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। কি কারণে উত্তম? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আগুন দিয়ে। ফেরেশতাদেরকে কি দিয়ে? নূর দিয়ে। তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেশতা নয়। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিন, এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদামাটি দিয়ে। তার মানে আগুন কাদামাটির চেয়ে সুপিরিয়র, বেশি মর্যাদা সম্পন্ন, ওর মানে কে আছে আর কি, এই কারণে সে সিজদা করলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ফাহবিত মিনহা, ইবলিস এখান থেকে নেমে যাও। এটা কোন জায়গা? একদম মহাকাশের উপরে না, নাকি পৃথিবীতে? এটা 7 আসমানের উপরের ঘটনা। ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে। মানুষের অস্তিত্বও ছিল না, এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে, কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিচ্ছু ছিল না। ছিল না। অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে, আর কেউ নাই, তাই না? আচ্ছা, এটা দলিল কোরআনে আছে। সূরা দাহার 1 নম্বর আয়াত পড়ে দেখবেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ পাক বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা, মানে মানব সভ্যতার একদম শুরুর শেকড়ের ঘটনা হচ্ছে এটা। একদম শুরুর চেতনা, শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে। এবার ইবলিস বলছে আমি সিজদা করব না, বিকজ আমি তার চেয়ে সুপিরিয়র। আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমি তাকে সিজদা করব না। সে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘনই করলো না, বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল, আমি ঠিক। নাউজুবিল্লাহ, আপনি আমাকে আদমকে সিজদা করতে বলছেন, এটাই ভুল, বরং উচিত হচ্ছে ও আমাকে সিজদা করবে। নাউজুবিল্লাহ। তো সে কিন্তু আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হলো এবং অহংকারও প্রদর্শন করলো। আল্লাহ পাক বলছেন ক্বালা ফাহবিত মিনহা, এখন এখান থেকে নেমে যাও। এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতই বলেন, সেখান থেকে তোমরা নেমে যাও, তুমি নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই। সোজা কথায় আল্লাহ পাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয়নি। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন। তাদের আকৃতি মানুষের সমান হবে না, ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে, এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে। তো আমাদের মনে যাদের অহংকার আছে, আল্লাহর রাস্তায় অহংকার ছেড়ে দেই। অহংকার ইলমেরও থাকতে পারে, একজনের অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে, অমুক ফারেক তমুক ফারেক, অমুক মুহাদ্দিস অমুক মুফাসসির, ডাবল ডিগ্রি, এটার অহংকার থাকতে পারে। ঠিক আছে? আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে, অনেকের ক্ষমতার অহংকার থাকে, আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে, থাকে না? এক এক মানুষের এক একটা অহংকার। অহংকারের ডেফিনেশনটা কি? একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক, আমার জুতা সুন্দর হোক, ঠিক আছে, আমার সুগন্ধি ভালো হোক, দামি হোক, এটা কি অহংকারের পরিচয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক, আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি? এক, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আর দুই, সত্যকে প্রত্যাখ্যান করা। এখন সত্য কি?
আইনস্টাইনের থিওরি সত্য, নাকি পিথাগোরাসের উপপাদ্যই সত্য, নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি, ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়েছে মতবাদগুলো, এগুলি চূড়ান্ত সত্য? সায়েন্সই কি চূড়ান্ত সত্য? চূড়ান্ত সত্যটা কি আসলে? এক কথায় সূরা কাহফের 29 নম্বর আয়াতে সত্যের সংজ্ঞা আছে। কত নম্বর আয়াতে? সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন সত্য সেটাই, ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড সেটাই, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই। কোনটা? যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? একসময় তাওরাত নাজিল হয়েছিল না? ওটাই হক ছিল। ওই সময় কি ছিল? সেটাই হক ছিল। জাবুর ওই সময়ের কি ছিল? হক। ইনজিল ওই সময়ের হক ছিল। এখন কি আছে আমাদের কাছে? কোরআন, এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। কিয়ামত পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে? অন্য কোনো নবী আসবে? কেউ যদি বলে যে অমুকে নবী হবে, সে কি মুসলিম না কাফের? তাহলে কোনো সন্দেহ আছে? যদি কেউ দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে, নাউজুবিল্লাহ, এবং এই কুফরি আকীদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে, সেও কাফের হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? আসেন, তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা, আল্লাহর ওহীকে প্রত্যাখ্যান করা, মানে কোরআন এবং সুন্নাহ থেকে সরে আসা, এটাকে মিথ্যা মনে করা, বা অন্য কোনো মতবাদকে কোরআন সুন্নাহর সমকক্ষ মনে করলেও কুফরি হয়ে যাবে।